শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ঠান্ডায় আমি তো ঠান্ডায় পুরো কোকড়ো লেগে গেছে একদম। দেখো না, চাদর টাদর সব নিয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। আর দিন যাচ্ছে ঠান্ডা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। তো কী আর করবো, ঠান্ডার মতন থাকতে হবে। আর এখন ভালো মতন সোয়েটার টোয়েটার পরতে হবে, নাহলে কিন্তু এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে। ঠান্ডা আরও ছাড়বে না আমার শরীর থেকে। তো তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোন ঝেড়ে নেবো, ঝেড়ে কিন্তু ঘরটার মুছে নেবো। আর সকাল 6টা থেকে যাক না, আমি আর ঘুমিয়ে ধরছিল না। উঠবো ভাবছিলাম আবার এত সকালে উঠে কি করব, তাই শুয়েই রয়েছিলাম। এমন করে 7টা বেজে গেল, তারপরে আমি উঠলাম। উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিতে হবে। এখন ঘরটার মুছে নিয়েছি, এখন কিন্তু আমি বাসন টাসন ধুয়ে স্নান করে আর আজকে কিন্তু মঙ্গলবার। তোমাদের কিন্তু আমি গতকালকেই বলেছিলাম যে আজকে আমার মা আসতে পারে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো বা রেগুলার দেখো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার। তো এখন আমি স্নান করে নেবো। স্নান করে নিয়েছি, মেয়ে কিন্তু উঠে পড়েছে। তো উঠেই বাইরে বের হবে, কান্না করছিল, তাই ওকে বাইরে নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু ও চলে যাবে ঘুরতে। তো মামি এসেছিলো, তো আমি বললাম ঠিক আছে আসো, ওকে রেডি করাই দিচ্ছি। পরে কিন্তু ও চলে গেছে মামির বাড়িতে। আর আমি কিন্তু স্নান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন রুটি বানিয়ে নিয়েছি। আর আগের দিনে তরকারি ছিল, রুটি আর তরকারি সবাইকে দিয়ে দিলাম। আমিও কিন্তু রুটি আর তরকারি খেয়ে নেবো। তো মেয়ে ঘুরে টুরে আসলো, মেয়েকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিই, পরে আমি খেয়ে দিয়ে নেবো। খেয়ে দিয়ে কিন্তু আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিতে হবে। তো মেয়েকে খাইয়ে নিলাম। এখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে আমি খাইয়ে নেব। তো ওকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে দিয়ে নিয়েছি, আর ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে ফেলি, তাই না? তো দেখো, আলু আর পনির আমি কাটার জন্য রেডি করে নিয়েছি। তো রেডি হয়েও গিয়েছে। আমি কিন্তু পনির তরকারি বসিয়ে দিয়েছি। পনিরগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে জিরে তেজপাতা সম্বার দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আদার মধ্যে সামান্য একটু তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে মশলাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে কিন্তু আমি একটু জল দিয়েও ভালো করে নেড়ে নেবো, কষিয়ে নেবো। একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তেল যখন ছিটতে শুরু করবো তখন কিন্তু এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফোটার অপেক্ষায় থাকবো। তারপরে কিন্তু জল ফুটে এলে এখানে কিন্তু আমি পনিরগুলো দিয়ে দেবো। আর দেখো, এই কিন্তু মিনু, এই কিন্তু আমাদের বাপের বাড়ির পাশে ছিল, ও কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জিরে আর ধনের গুঁড়োর সাথে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দিয়েছি। আর বেগুন ভেজে নিচ্ছি। আর ভাবলাম যে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে ফেলি। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর কিন্তু পাঁচফোড়ন দিয়ে সোমবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। জিরে আর আদা বাটা রেডি করে নেবো। আর 3-4টে কাঁচা লঙ্কা ফ্রি দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর জিরে বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়েছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো যখন জল একদম শুকিয়ে গেছে, তো আবার নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে, যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়নি, সেহেতু আমি আবার কিছুক্ষণ ঢেকে দেবো। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে তারপরে কিন্তু ধনেপাতা দিয়ে নেড়ে আমি নামিয়ে দেবো। ব্যাস আমার রেডি চচ্চড়ি। মেয়েকে স্নান করে দিয়েছি। স্নান করে দেওয়ার পরে মেয়ের ঠাম্মির সাথে ভিডিও করে কথা বলছে। আর আমি কিন্তু ভাত রেডি করে নিয়েছি, যখন ভাত খাবো। এমনই সময় আগমন হলো আমার মায়ের। তো আমার মা চলে এসছে, ভাগনাকেও নিয়ে চলে আসছে। আর দেখো, মার কাছে কিন্তু দৌড়ে গেছে মার ব্যাগটা নেওয়ার জন্য। তো মা আগে প্রথমে ওকে কোলে নিয়ে নিল, আর ব্যাগে জানি না কী এনেছে। তো কিন্তু দুপুর প্রায় 2:30 বাজে। তো ওকে আমি খাওয়াবো, সেজন্য ডাকাডাকি করছিলাম। তো দেখছিলাম মা চলে এসছে। তো দেখি মা কী কী নিয়ে আসছে। মা নিয়ে এসছে কলা, আরও দেখো বাটা বড়া, আরও হাবিজাবি অনেক কিছু নিয়ে আসছে। দেখো, আমার মেয়েকে একটা কলা দিয়ে দিল যে তুমি কলা খাও। ও তো কলা খাওয়ার দম নেই একা একা। তো ওকে আগে ভাত খাইয়ে দিলাম, আর সবাইকে খাওয়ানোর পরে শেষে কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছি। মাকে অনেক জোর জবরদস্তি করলাম, মা তুমি ভাত খাও। দিদিকে বললাম দিদি তুই ভাত খা, কেউ খেলো না। তা আমি খাচ্ছি। বাটাটা কিন্তু প্রচুর ঝাল আর সেই টেস্ট হয়েছে। নিরামিষ করে পনির রান্না করে মা খেলোই না আমাদের বাড়িতে এসে। মা বললো খাওয়া দাওয়া করে এসেছে আমাদের বাড়িতে। তো এখন মার জন্য 2-1টা লাউয়ের ডোকা কেটে ফেলেছি। আর মাকে কিন্তু বললাম তুমি আমার মেয়ের সাথে শুয়ে থাকো। মা কিন্তু আমার মেয়ের সঙ্গে শুয়ে আছে, মেয়ে কিন্তু ঘুমোচ্ছে।
তো ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, বিকেল হয়ে গেছে। ঘর উঠান ঝাড় দিয়ে নেওয়ার পরে দেখো মাও উঠে পড়েছে, উঠে কিন্তু উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে। মার ঘুম ধরছিল না, এই জন্য মা উঠে পড়েছে। তো জামা কাপড়গুলো এখন উঠিয়ে নেবো, উঠান ঝাড়টা হয়ে গেলে তারপর হাত মুখ দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে মার জন্য চা বানালাম। মা এখন চলে যাবে বাড়িতে। মা যাওয়ার পরে কিন্তু আমি বাড়িতে পপকর্ন বানিয়ে ফেললাম। টাটা, বাই বাই, আজকের জন্য এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমাদের ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমাদের পাশে থাকবে, আমরাও তোমাদের পাশে থাকবো।